আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়্যেবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদি কি এক রাত্রে সকল যোগ্যতা প্রাপ্ত হবে? হাদিসের প্রকৃত ব্যাখ্যা কি? অনেকেই দেখবেন একটা হাদিস খুব গুরুত্ব সহকারে বলে, যে হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশধর। এক রাত্রিতে আল্লাহ তাআলা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দিবেন। আল মুসনাদের মধ্যে রয়েছে, দ্বিতীয় খণ্ড 58 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে কাউকে শুনলাম বলতেছেন যে ইমাম মাহদি এক রাত্রে পরিশুদ্ধ হবেন, এর আগে উনি ফাসেক পাপাচারী থাকবেন। বিষয়টা আসলে ব্যাখ্যাটা এরকম না। এই হাদিসের প্রকৃত ব্যাখ্যাটা কি? প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে, ইমাম মাহদি এক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিশুদ্ধ করবেন, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওনার কাছে ইলহাম দিবেন রাত্রে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদির অগ্রবর্তী হিসেবে ইমাম মাহমুদকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইমাম মাহমুদের কাছে ইলহাম প্রেরণ করেছেন দিনে জোহরের নামাজের পরে। সর্বপ্রথম 2017 সালে ওনার কাছে ইলহাম আসে। এর মানে ইমাম মাহমুদকে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সবক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, কিন্তু পরিপূর্ণটা না। যারা মনে করেন যে ইমাম মাহদিকে এক রাত্রেই সারা পৃথিবীর ইলম দেওয়া হবে, যোগ্যতা দেওয়া হবে, নেতৃত্বের যোগ্যতা দেওয়া হবে, সামরিক ক্ষমতা, সামরিক যোগ্যতা দেওয়া হবে, অন্য যোগ্যতা দেওয়া হবে, বিষয়টা আসলে এরকম না। অন্যান্য হাদিসের গ্রন্থে বিষয়গুলো স্পষ্টই এসেছে। ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের মাধ্যমে শিক্ষা দিবেন, ইলহামের মাধ্যমে জ্ঞান দিবেন। এর মানে হচ্ছে প্রথম যে দিন ইলহাম আসবে সেটা থাকবে রাত্রে, মাহমুদের কাছে এসেছে দিনে। এই কারণে কিন্তু এক রাত্রেই ওনাকে একেবারে পরিশুদ্ধ করবেন, এক রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিবেন, এটা আল্লাহর সুন্নাতের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পয়গম্বরকেও একসাথে যোগ্যতা দেয় নাই, বরঞ্চ আস্তে আস্তে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহযীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ তার সুন্নতের পরিবর্তন করেন না। এই সুন্নতেই, এই পদ্ধতি আল্লাহর অন্যান্য রাসূলদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তার সুন্নতের পরিবর্তন করেন না। তা আল্লাহর সুন্নতটা কি? আল্লাহ কি কোনো পয়গম্বরকে এক রাত্রে শিক্ষা দিয়েছেন? একবারে কি কাউকে যোগ্যতা দিয়েছেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তেই শিক্ষা দিচ্ছেন। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আসছে ওয়া আল্লামা আদামা, আল্লাহ আদমকে শিক্ষা দিচ্ছেন, সেটাও দুনিয়াতে পাঠাইও আল্লাহ তাকে জ্ঞান দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একত্রে শিক্ষা দিচ্ছেন, একসাথে শিক্ষা দিচ্ছেন? না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। এরপরে পর্যায়ক্রমে অবস্থার আলোকে, প্রয়োজনের আলোকে, প্রেক্ষাপটে নবুয়াতের সুদীর্ঘ 23 বছরের জিন্দেগিতে কোরআনুল কারীম প্রয়োজন অনুপাতে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ জ্ঞান দিয়েছেন ওহীর মাধ্যমে। আর ইমাম মাহদিকে, ইমাম মাহমুদকে, মনসুরকে আল্লাহ ইলম শিক্ষা দিবেন ইলহামের মাধ্যমে, কারণ তারা কোরআনের ভাষায় দুর্বল থাকবেন।
তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কম থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইলহামের মাধ্যমে পরিচালনা করবেন। তো যারা আজকে বলেন যে এক রাত্রেই সামরিক যোগ্যতা দেওয়া হবে, বিষয়টা আসলে এরকম না। হাদিসের প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে ইমাম মাহদির কাছে ইলহাম পাঠাবেন, এরপরে পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী যখন যেটার প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী, মাহদির ইচ্ছায়ও ইলহাম আসবে না, মাহমুদের ইচ্ছায় ইলহাম আসে না। আল্লাহ যখন চান, যে বিষয়টা প্রয়োজন মনে করেন যে এই দিক নির্দেশনাটা দেওয়ার দরকার, তখন আপনার সেই দিক নির্দেশনা দেন। এখানে আরেকটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার দরকার, ইমাম মাহদির কাছে, ইমাম মাহমুদের কাছে, মানসুরের কাছে যে ইলহামটা আসবে, নতুন কোনো কিছু নিয়ে আসবেন না ওনারা, কারণ শরীয়ত পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। এখন নতুন কোনো শরীয়ত নিয়ে কেউ আসবে না পৃথিবীতে। আর ঈসা আলাইহিস সালাম আসবে, নতুন শরীয়তের অনুসরণ করবেন না। বর্তমানে মাহমুদ এসেছেন, মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি নতুন শরীয়তের দিকে মানুষকে আহ্বান করছেন না। মাহদি এসে নতুন কোনো শরীয়তের দিকে ডাকবেন না, দিনের দিকে, প্রকৃত দিন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন সেই শরীয়তের দিকেই ডাকবেন। পুরানো কোনো বিষয়কে আবার নতুন করে স্মরণ করায় দিবেন, পুরানো কোনো বিষয়টাকে নতুন করে আবার শিক্ষা দিবেন। এটাই হচ্ছে ওনাদেরকে শিক্ষা দেওয়া। ওনাদেরকে ইলহামের মাধ্যমে শিক্ষা দেওয়ার মানে নতুন কোনো দিন শিক্ষা দেওয়া না। ইসলামেরই বিষয় কোরআন এবং সুন্নত, কোরআন এবং সুন্নাহ সম্মত তাদের ইলহাম থাকবে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই থাকবে। কোরআন সুন্নাহর বাহিরে থাকলে এই ইলহাম তো ইলহাম না। যেই ইলহাম কোরআন সুন্নাহর বাহিরে, যেই ইলহামের মধ্যে বক্রতা আছে, গোরামি আছে, শিরক আছে, কুফুর আছে, নিফাক আছে, সেটা তো শয়তানের পক্ষ থেকে। আর শয়তানের পক্ষ থেকে যেই ইলহামটা আসবে সেটা অবশ্যই শরীয়ত বিরোধী হবে, সেটা অসার হবে, সেটার মধ্যে কোনো সার থাকবে না, সারবর্ম থাকবে না, কোরআন সুন্নাহর কোনো সমর্থন থাকবে না, কোরআন সুন্নাহর বাহিরে থাকবে। অনেকে আবার অপব্যাখ্যা করেন যে কাদিয়ানির সাথে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে তুলনা দিতে চায়, যে কাদিয়ানিও ইলহাম দাবি করছিল। তা কাদিয়ানি কাজটা করছে কি, সারাটা জীবন সে জিহাদের বিরোধিতা করেছে, দিন কায়েমের বিরোধিতা করেছে, শরীয়তের বিরোধিতা করেছে, শরীয়তের বাইরে গিয়া মানুষকে পরিচালনা করার চেষ্টা করছে, দিন থেকে বাইরে নিয়ে ইহুদি খ্রিস্টানের মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো তার ইলহাম ছিল শয়তানের পক্ষ থেকে, যেমনটা কাসেমের কাছে আছে পাকিস্তানের। সেটা অনেকে বলে তার স্বপ্ন পড়ার জন্য। মোহাম্মদ কাসেমের কথা বলতেছি, যে পাকিস্তানের, তাকে বাংলাদেশে অনেকে মাহদি মনে করেন। তো তিনি যদি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেন আর প্রকৃত পক্ষে আল্লাহ রসুল তার স্বপ্নে আসতেন, তাহলে সর্বপ্রথম আল্লাহ রসুল মনে হয় তাকে বলতেন যে কাসেম, তুমি তোমার দাড়িটা ছেড়ে দাও। কারণ যে ব্যক্তি প্রকাশ্যভাবে ফাসিকি কাজ করে, দাড়িকে সে ক্লিন শেভ করে, সে কিভাবে শরীয়তের প্রকৃত ইলহাম পেতে পারে? তার স্বপ্ন কিভাবে স্বপ্ন বাস্তবায়ন হতে পারে? এইরকম স্বপ্ন অহরহ দেখতে পারে। কিন্তু যদি সে প্রকৃত পক্ষেই আল্লাহর প্রিয় বান্দা থাকতো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে আসতেই প্রকৃতভাবেই আসতো, তাহলে অবশ্যই সর্বপ্রথম আল্লাহ রসুল, আমার কাছে মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বলতেন যে হে কাসেম, তুমি তোমার দাড়িটা ছেড়ে দাও, তুমি সুন্নতির পরিবেশে আসো, আমার সুন্নতকে তুমি আঁকড়ায় ধরো। কারণ যিনি আসবেন তিনি তো আসবেন সুন্নতকে জিন্দা করার জন্য, তিনি তো আসবেন নবীজির এক একটা মৃত সুন্নতকে পুনরায় জিন্দা করার জন্য। তো যে নিজেই সুন্নত পরিপন্থী কাজ করতেছে, সে কিভাবে মাহদি হওয়ার যোগ্যতা রাখে? বুঝে আসে না, জাতি কোন দিকে চলে গেল, জাতির বিবেক কিভাবে নষ্ট হয়ে গেল। যারা এই হাদিসের অপব্যাখ্যা করেন যে এক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহদিকে সংশোধন করবেন, আবার অনেকে দাবি করেন যে কাসেমকে আল্লাহ সংশোধন করে দিবেন, কবে করবেন? এগুলো ডাহা মিথ্যা কথা, অনুমান নির্ভর কথা। হাদিসের এগুলোর অপব্যাখ্যা, হাদিসের প্রকৃত স্বরূপ না জানার কারণে এরকম আজগুবি ব্যাখ্যা দেওয়া হয়। এবং তারাই শরীয়তের সাথে মিলাই দেখে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও কি দামি ইমাম মাহদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে শিক্ষা দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা, আল্লাহ তার সুন্নতের পরিবর্তন করেন না। আল্লাহর সুন্নত তো হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে ইলম শিক্ষা দেওয়া, যেমনটা ইমাম মাহমুদকে দিচ্ছেন। দিন যত যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত ইলম শিক্ষা দিচ্ছেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ প্রথম যখন ইলহাম পেলেন, এটা আপনাদের অবগতির জন্য বলছি, উনি মনে করেছিলেন যে আমি মনে হয় কোনো পীর বুজুর্গ হব। ওনার বক্তব্যে অনেক সময় সেটাই উনি বলেন,
মনে হয় আমি কোনো পীর বুজুর্গ হব, কিন্তু পরবর্তীতে আল্লাহকৃত দিন কায়েমের জন্য ওনাকে শিক্ষা দিলেন। তা ইলহামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সেই জ্ঞান, নিখুঁত কোরআন এবং সুন্নাহর জ্ঞানই শিক্ষা দিচ্ছেন, বাহিরের কোনো কিছু না, শরীয়তের বাহিরের কোনো কিছু না। ইলহাম মানে শরীয়তের বাইরে কখনোই হবে না, কোরআন এবং সুন্নাহ সম্মত। তা যাক, তা ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রে পরিশুদ্ধ করবেন, মানে হচ্ছে সর্বপ্রথম ওনার কাছে রাত্রে ইলহামটা আসবে, আর আস্তে আস্তে ইমাম মাহদিকে আল্লাহ ইলহামের মাধ্যমেই জ্ঞান দিবেন, ইলহামের মাধ্যমে শিক্ষা দিবেন, ইলমে লাদুনি প্রাপ্ত থাকবেন। এটা হচ্ছে মূল ব্যাখ্যাটা। এর বাইরে গিয়ে কেউ যদি মন গড়া মোতাবেক ব্যাখ্যা করে তাহলে সেটা হাদিসের অপব্যাখ্যাই হয়ে যায়। এজন্য বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিশুদ্ধ করবেন, মানে প্রথম ছাত্রত্ব দান করবেন, প্রথম ছাত্রত্ব দান করবেন এক রাত্রে। এরপরে আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞানের পূর্ণতায় পৌঁছায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদিন নিত্য নতুন জ্ঞান শিক্ষা দিবেন। সেটা কোরআন এবং সুন্নাহরই, সেটা আবার বাইরের কোনো জ্ঞান না, তবে আস্তে আস্তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোগ্যতা দিবেন, অবশ্যই সে যোগ্য থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্নতের বাহিরে গিয়ে কখনো কোনো কিছু করে নাই, আর বাহিরে গিয়েও করবে না। এজন্য বলবো ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রে পরিশুদ্ধ করবেন। এর ব্যাখ্যাটা হচ্ছে প্রথম ছাত্রত্ব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথিটা নাজিল করলেন, ইকরা, এটা হলো প্রথম সবক। এরপরে 23টা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ঠিক ইমাম মাহদি প্রথম যখন ইলহাম প্রাপ্ত হবেন তখন থেকে নিয়ে উনি যতদিন আল্লাহ চাইবেন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলহামের মাধ্যমে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সত্যটা উপলব্ধি করার, বুঝার, সত্য বুঝে সত্যকে গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।